দর্শক স্বাগত জানাচ্ছি। আমি মুহিব আল হাসান, আর আমার সঙ্গে রয়েছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন প্রবীণ অভিনেতা, সেই সঙ্গে তিনি বাংলাদেশ গড়ার একজন কারিগর, তিনি মাসুদ পারভেজ সোহেল রানা। তার সাথে কথা বলবো। শুরুতেই ভাইয়া আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে কোটা সংস্কারের যে বিষয়টি, মানে এটির সঙ্গে আপনি ছাত্রদের সঙ্গে একমত কিনা, বা এটি কিভাবে সংস্কার করা যায় বলে আপনি মনে করেন? মুক্তিযুদ্ধ থেকে যারা এসছে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরকে কোটা একটা সিস্টেমের মধ্যে আনা, ইট ওয়াজ ফরজে আইন। আচ্ছা। আর তার সন্তানদের জন্য যেটা দেয় সেটাও ঠিক আছে। একটা মুক্তিযুদ্ধ করেছে দেশের জন্য, যারা লড়াই করেছে, শুধু এই ব্যাপারে কিন্তু বলছি, মুক্তিযুদ্ধের জন্য যে আপনারা কি ওনারা কি বড় বড় অন্য জায়গায় কি কি করছেন সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন। জি। তো সেইখানে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড, নাইস থিং। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে 3 লক্ষের বেশি উদ্যোক্তা পয়েন্টে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু একটা দেশের আজকে 52-53 বছর বয়স হয়ে গেছে, স্বাধীন হয়েছি। তো সেই সময় যদি একটা ছেলের বয়স থাকে 12 বছর বা 14 বছর, ধরে নিলাম 12 বছরে সে একটা রাইফেল তুলতে পারে, হুইচ ইজ নট পসিবল। কারণ এখন যে রাইফেল ব্যবহার করা হয়, তখন যুদ্ধকালীন সময় সেই রাইফেল কিন্তু বাংলাদেশ বা দ্বিদেশ ইস্ট পাকিস্তানে ছিল না, তখন ছিল 303 রাইফেল। এখন 303 রাইফেল একটা 12 বছরের ছেলে জাগিয়েই তুলতে পারবে না। এখন তারপরেও যদি তাকে মুক্তিযুদ্ধ বলা হয়, ঠিক আছে, আমি ওই বিতর্কেও যেতে চাই না। আমার কথা হচ্ছে যে 12 বছরও যদি ধরা হয় তার বয়স, তাহলে আজকে 53 আর 12 কত হয়? 65। 65 বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য 65 বছর ভর্তিতে সে যাবে না। কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে, তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না, তারা নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে। কারণ কোনো হিসেবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পড়ে না। তার সন্তানদের জন্য যদি দিতে চাও, সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে সত্যিকারভাবে যদি একজন আমরা ধরতে চাই যে 20 বছর বা 22 বছর, তাহলে 50 আর 20 70 বছর, 70 বছরের ছেলের যদি বাবা হয়, তাহলে ছেলের বয়স হয়ে যাবে 40 বছর বা 45 বছর বয়স। সেও এখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্যে সে যাবে না, কারণ তার তো বয়স থাকবে না, সেটা যাবে না। তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে? সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স, এবং যেটা ফ্রিডম ফাইটার্সদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে, সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে। সে কোটাটা তো এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে 3 লক্ষের বেশি উদ্যোক্তা পয়েন্টে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আবার কিছু এক সময় কোটা ছিল মহিলাদের জন্য, একটা কোটা ছিল। হ্যাঁ, মহিলারা তখন মুভমেন্ট করে বেড়াচ্ছে যে আমরা সম অধিকার চাই সব কিছুতে। তো সব কিছুতে আপনি ট্রেনের মধ্যে যাচ্ছেন, আপনি একটা বাসের মধ্যে যাচ্ছেন, মহিলাকে দেখলে মহিলা আসন, একটা ছেলে উঠে দাঁড়াচ্ছে, একজন মহিলা বসছে, উইথ ডিউ রেসপেক্ট টু দেম। আপনারা তো সমান সংখ্যক চাচ্ছেন, সম অধিকার চাচ্ছেন, তো আপনি দেখে একটা ছেলের উঠে দাঁড়ানোটা তো আইনের ব্যাপারে স্বতঃসিদ্ধ নয়। সাধারণ মানুষ হিসাবে মানবিক কারণের জন্য একটা ছেলে ভদ্রতা করে দাঁড়াতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কাজে এইসব জিনিসগুলোকে কোটা বর্জন করতে হবে, এটা সরকার যদি, এবং সরকার যেটা এখন এই হেলে দুলে চলার একটা মানসিক অবস্থা তারা করে নিয়েছে, যে একটা দিয়ে আর একটা ঢাকে, আর একটা দিয়ে আর একটা ঢাকে। রাসেল ভাইপার দিয়ে ছাগল ঢাকলো, ছাগল ঢাকার পরে আরেকজনের কি বলে ড্রাইভার ঢাকলো, ড্রাইভারকে এখন ঢাকার বেঞ্জিত মাঝখানে বেঞ্জিতকে ঢাকলো। এখন ড্রাইভারকে ঢাকার, আবেদ আলী সাহেবকে ঢাকার কারণের জন্যে এখন আবার একটা নতুন একটা জিনিসকে তুলে ধরা হলো, একটা সেটেল জিনিসকে আবার রিভাইভ করা হলো। এটা আমি তো মনে করি যে ইটস সাম সর্ট অফ প্ল্যান্ড ওয়ে। সেটা দেখা যাচ্ছে যে আসলে এই যে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা রাখা হয়েছে, সেখানে সন্তান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আপনার কথা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তান, তাদের সন্তানের জন্য আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। এবং এটাও চরম সত্যি কথা যে মুক্তিযোদ্ধারা এটা কখনো কোনোদিন চায়নি। কারণ আমরা দেশকে স্বাধীন করেছিলাম যখন, সে সময় একটা নির্দেশই ছিল বঙ্গবন্ধুর, যে আমাকে একটা দেশ দাও,
আমাকে একটা স্বাধীনতার পতাকা দাও, আর আমি জাতি হিসাবে আমি বাঙালি, আমাকে সেই বাঙালি আমার পরিচয়টা, আত্মপরিচয়টা দাও। আমরা সেইটা তিনটেই আল্লাহ আমাদের রহমত করেছে, আমরা সেটা তিনটাই এনেছি। সো উই ডোন্ট নিড এনিথিং। আর আপনাদের মৌখিকভাবে আপনারা যত কথা বলছেন মুক্তিযোদ্ধাদের জন্য, কোটা বলছেন, দিস বলছেন, দ্যাট বলছেন, আরে মুক্তিযোদ্ধাদের তো 50 বছর পরে আপনারা একটা সার্টিফিকেট দিলেন মাত্র। আগে দিয়েছিলেন সেটা সাময়িক সনদপত্র, সার্টিফিকেটের সাথে একটা আইডেন্টিফিকেশন কার্ড দিলেন, আইডেন্টিটি কার্ড দিলেন। সেই আইডেন্টি কার্ডটা কোনো ভ্যালুলেস আইডেন্টি কার্ড। পৃথিবীতে এরকম জঘন্য আইডেন্টি কার্ড তো কোনো কিছু হতে পারে না। এটা না তাকে ভিআইপি বানাচ্ছে, না তাকে সিআইপি বানাচ্ছে, নাকে ফ্রি সরকারি জিনিসপত্র ব্যবহার করার অনুমতি দিচ্ছে, না ট্রিটমেন্টের জন্য তাকে বিনা পয়সায় ট্রিটমেন্ট করার অনুমতি দিচ্ছে, যে হ্যাঁ ঔষধ যেগুলি আছে সেগুলি কিনে খাবে, আদারওয়াইজ রুমে থাকছে রুমের ভাড়াটা তাকে দিতে হবে না। কোনো ক্যাটাগরি জিনিসে তো তাদেরকে দেওয়া হয়নি, অথচ বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান।